পরিচালনার বিভিন্ন স্তরে খরচ কমায় ফিক্সড ব্রডব্যান্ডের ইন্টারনেটে গতি বাড়িয়েছে আইএসপি, কিন্তু এখনও চড়া মূল্য ধরে রেখেছে মোবাইল অপারেটররা। এর জন্য উচ্চ কর এবং অতিরিক্ত সেবা পরিচালন ব্যয়কে দায়ী করছেন তারা। যদিও প্রযুক্তিবিদরা বলছেন সেবার খরচ কমে আসায় গ্রাহক প্রান্তে দামে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ আছে। ফিক্সড ব্রডব্যান্ডের পর এবার মোবাইল ইন্টারনেটের খরচ কমানোর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বিটিআরসি। ইন্টারনেটের দাম বৃদ্ধির জন্য অতিরিক্ত পরিচালন ব্যয়ের পাশাপাশি সঞ্চালন ব্যবস্থার বাড়তি খরচকেই দায়ী করে আসছিল মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা। সম্প্রতি সরকারের নানা উদ্যোগে পরিচালন ব্যবস্থার বিভিন্ন প্রান্তে দাম কমানোর ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। পরিচালন প্রক্রিয়ার বিভিন্ন স্তরে খরচ কমলেও প্রশ্ন উঠেছে গ্রাহক প্রান্তে মোবাইল ইন্টারনেটের দাম কেন কমছে না। এর পেছনে সেবার উচ্চ কর আরোপকেই দুষছেন অপারেটররা। বলছেন ইন্টারনেট অবকাঠামোতে অতিরিক্ত স্তরভিত্তিক সেবার মাসুল গুনতে হচ্ছে গ্রাহকদের। ডাইরেক্টলি 39% হচ্ছে ট্যাক্স, সেই কস্টের ডাইরেক্টলি 10% হচ্ছে স্পেকট্রাম, এর বাইরে হচ্ছে আপনার রেভিনিউ শেয়ারিং এবং অন্যান্য ফিজ এবং চার্জেস। এই জায়গাটাতেই কিন্তু প্রায় 50%-এর মতন আপনার কস্ট ইনভলভ। স্পেকট্রামের দাম কমাতে হবে, আমার ফিজ অ্যান্ড চার্জ কমাতে হবে, আমার ট্যাক্স কমাতে হবে, তাহলে আপনি একটা সিগনিফিক্যান্ট আপনি দেখবেন যে একটা রিডাকশন হয়েছে। 10% দাম কমেছে ব্যান্ডউইথের। সঞ্চালন ব্যবস্থায় এরই মধ্যে 15 থেকে 20% খরচ নামিয়ে আনার ঘোষণা দিয়েছে এনটিটিএন। সরবরাহ ব্যবস্থায় ইন্টারনেট গেটওয়ে এবং ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল সেবাতেও 10% বেশি খরচ হ্রাসের সুবিধা পাচ্ছেন মোবাইল অপারেটররা। এরপরও গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম না কমার কোনো যৌক্তিক কারণ নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর জন্য এ খাতে কর হার পুনর্বিবেচনার পরামর্শ প্রযুক্তিবিদদের। এই সরকারের বিবেচনা করা উচিত যে ট্যাক্সেশনের মাত্রাটা কত। একটা ভালো উদ্যোগ সরকার নিয়েছে যে লাইসেন্সের হায়ারার্কিটাই কমিয়ে ফেলা। এটা কমিয়ে ফেলে যেটা হবে, লেয়ার যত কমবে তত আসলে এই গ্রাহকের উপরে ট্যাক্সেশনের বার্ডেন কমবে, কস্ট ওভারহেড কমবে। সেটাও কিন্তু একটা পজিটিভ মুভ সরকারের পক্ষ থেকে। তো সেই জায়গায় ট্যাক্সেশন জায়গাটা সরকারের রিভিউ করা উচিত। 3 থেকে 4টি স্তরে ইন্টারনেটের মূল্য কমানো হয়েছে। মোবাইল অপারেটরদের ইতিমধ্যেই ডিডব্লিউডিএম সুবিধা ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মোবাইল ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। মোবাইল ইন্টারনেট এবং ফিক্সড ইন্টারনেট কখনো একদম হয়ে যাবে, সহসা হয়ে যাবে না, কিন্তু দেশের এখনও 90% মানুষ মোবাইল ইন্টারনেটটা ব্যবহার করে, মোবাইল ব্রডব্যান্ড যেটাকে বলি, ওইটার প্রাইসও কমাতে হবে। সেটা নিয়েও আমরা কাজ করছি। সেটার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হচ্ছে মোবাইল কোম্পানি এবং ন্যাশনাল যারা ট্রান্সমিশন নেটওয়ার্ক দেয়, এদের মধ্যে যে একটা টানাপোড়েন আছে, এটা একটা বড় জায়গা। দাম না কমালেও সরকারের আহ্বানে সাড়া দিয়ে ব্যান্ডউইথের পরিমাণ বাড়িয়ে দিয়েছে আইএসপিএবি এবং একটি মোবাইল অপারেটর। বিটিআরসির তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাস শেষে মোবাইল ইন্টারনেটের গ্রাহক 11 কোটি 60 লাখ, আর ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক দাঁড়িয়েছে 1 কোটি 40 লাখে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।